আজকের আলোচনা হবে কর্মসংস্থানের গ্রুপ ডি প্র্যাকটিস সেট। তো আজকেকার প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটির অলঙ্করণ করেছিলেন কে? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নন্দলাল বসু। 2 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটিতে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, জলাভূমিকে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি ভারতের কোন রাজ্য গুটখা, পান মশলা ও তামাকজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উড়িষ্যা। কোন দেশের সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জার্মানির সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়। প্রত্যেক পুষ্টি স্তরে তার পূর্ববর্তী শক্তি স্তর থেকে কেবলমাত্র 10% শক্তি প্রবাহিত হয়। এই সূত্রটি হলো। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লিন্ডেম্যানের সূত্র। 6 নম্বর প্রশ্ন কি বলছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কি বলা হয়? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুস্থায়ী বা সাস্টেইনেবল উন্নয়ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, জেলিফিশ কোন পর্বের অন্তর্গত একটি প্রাণী? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নিডারিয়া। 8 নম্বর প্রশ্ন কি বলছে, হৃৎপিণ্ডের ত্রিপত্র কপাটিকা অবস্থিত? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মিল্কি ওয়ে। 10 নম্বর প্রশ্ন কি বলছে, কোথায় হিন্দু, বৌদ্ধ ও জৈন এই 3টি ধর্মই খোদাই করা আছে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইলোরা গুহা। 11 নম্বর প্রশ্ন কি বলছে, 2025 সালে জাতীয় পরিবেশ দিবসের থিম কি ছিল? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিট প্লাস্টিক পলিউশন। 12 নম্বর প্রশ্ন কি বলছে, স্ট্রেইট ফ্রম দ্য হার্ট এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কপিল দেবের লেখা। 13 নম্বর প্রশ্ন কি বলছে, উগাদি উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। 14 নম্বর প্রশ্ন কি বলছে, কার জন্মবার্ষিকী উপলক্ষে 29 জুন তারিখে ভারতের পরিসংখ্যান দিবস পালিত হয়? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রশান্ত চন্দ্র মহালানবিশ। 15 নম্বর প্রশ্ন কি বলছে, রামধনু কেন গঠিত হয়? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। 16 নম্বর প্রশ্ন কি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দিয়েছিলেন? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দাদাভাই নৌরোজি। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, কলমকারী চিত্রশৈলীর ভারতের কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। 18 নম্বর প্রশ্ন কি বলছে, বিটা ডাইভার্সিটি হচ্ছে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দুটি কমিউনিটির মধ্যে বৈচিত্র্য। 19 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার তার মন্দিরের দুর্লভ নথি সংরক্ষণের জন্য একটি ডিজিটাল লাইব্রেরি তৈরির ঘোষণা করেছে? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা। 20 নম্বর প্রশ্ন কি বলছে, বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লিগনোসাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে কোন দেশ? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জাপান। 21 নম্বর প্রশ্নে কি বলছে, বড় থেকে ছোট সাজান। কি আছে দেখেন, 31/50, √/0.49, 0.629, 0.8 স্কোয়ার। তাহলে কোনটি হবে দেখে নাও। 21 নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি, দেখে নাও। 22 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, -5 ইন্টু -4 ইন্টু -3 ইন্টু -2 ইন্টু -1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 এর মান কত? 22 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। 23 নম্বর প্রশ্নে কী বলেছে, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছেন? 23 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 24 নম্বর অঙ্কে কী বলছে দেখে নাও, x ইন্টু y³ -1 এর সঙ্গে ব্যস্তানুপাতি ও 6 এর সঙ্গে সমান হবে যখন y = 3
যখন y = 8, x এর মান কত? 24 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 25 নম্বর প্রশ্নে কী বলেছে? দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘণ্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। অন্য একটি ট্রেন 75 কিলোমিটার/ঘণ্টা বেগে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে সকাল 9টায় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হবে? 25 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। সকাল 11টায় তারা মিলিত হবে। 26 নম্বর অঙ্কে কী বলেছে? একটি অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ ও ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক 135 হলে ভাজ্য কত? 26 নম্বর অঙ্কের সমাধান করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। 27 নম্বর অঙ্কে কী বলেছে? দুটি সংখ্যা x ও y এমন যে এরা x এর 5% ও y এর 4% এর যোগফল। x এর 6% ও y এর 8% এর যোগফলের 2/3 x/y এর অনুপাতটি নির্ণয় করুন। 27 নম্বর অঙ্কটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 28 নম্বর অঙ্কে কী বলেছে? একটি স্কুলের ছাত্রদের 5 জন, 18 জন বা 24 জন করে সমসারিতে দাঁড় করানো যায় ও তাদেরকে দিয়ে পূর্ণ বর্গক্ষেত্র তৈরি করা যায়। স্কুলে ন্যূনতম কতজন ছাত্র থাকতে পারে? 28 নম্বর অঙ্কের সমাধান করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 29 নম্বর প্রশ্নে কী বলেছে? দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 30 ও 10 হয়, তবে তাদের বর্গের পার্থক্য কত? 29 নম্বর অঙ্কের সমাধান করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। 30 নম্বর অঙ্কে কী বলেছে? একটি পরীক্ষায় একজন ছাত্রকে কোনো একটি সংখ্যার 5-এর 16 অংশ নির্ণয় করতে বলা হয়। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5-এর 6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের থেকে 150 বেশি হয়, তবে ওই সংখ্যাটি কত? 30 নম্বর অঙ্কের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 31 নম্বর প্রশ্নে কী বলেছে? REQUEST কে যদি S2 R5 2T U লেখা হয়, তাহলে ACID কে কী হিসাবে লেখা হবে? দেখে নাও। এখানে কি করা হয়েছে? কনসোনেন্টগুলিকে তার পরের অক্ষর দেওয়া হয়েছে এবং ভায়েলগুলিকে কীভাবে সাজানো হয়েছে? একে 1 হিসাবে ধরা হয়েছে, কে 2 হিসাবে, AEIOU কে 1 2 3 4 5 হিসাবে ধরা হয়েছে। দেখে নাও, তাহলে আর এর পরের অক্ষর কি এস, আর ই কে কী হিসাবে ধরা হবে? তাহলে 2, এ কে 1, ই কে 2। তাহলে এখানে কী হবে? দেখে নাও, ইয়ে রয়েছে, তাহলে কি 1, আমরা প্রথমে 1 নেবো। সি যেহেতু রয়েছে, সি এর পরের অক্ষর কী আছে? ডি, তাহলে 1 1 ডি হবে, 1 এর পরে ডি। তারপর আই আছে, আই, তাহলে এ ই আই, তাহলে 3 নম্বরে পড়ছে, তাহলে 3, তাহলে 1, তারপরে হচ্ছে ডি, তারপর 3। কোনো অপশানে কি রয়েছে? 1 ডি 3 আছে কি? 1 ডি 3 না, নেই। তাহলে 31 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, কোনো ডি নয়, উত্তর হয়ে যাবে। 32 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখে নাও, এইটা দেওয়া রয়েছে এবং এইটি দেওয়া রয়েছে, এর মধ্যে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে? দেখে নাও কী করা হয়েছে। প্রথমে এর সাথে 5 যোগ করা হয়েছে এবং তা থেকে 3টি বিয়োগ করা হয়েছে। 20 সাথে 5 যোগ এবং 3 বিয়োগ, 20 সাথে 5 যোগ করলে কত হয়? 25, 25 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 22 পড়ে থাকে। এটিও সেই একইভাবে হবে। দেখে নাও, 10-এর সাথে 4 যোগ করলে হয় 14, 14 থেকে 2 বাদ দিলে হয় 12, তাহলে অপশান বি রাইট অ্যান্সার, 12 হয়ে যাবে উত্তর। 33 নম্বর প্রশ্নে কী বলছে? একটি ছক্কা এ, বি ও সি 3টি অবস্থান দেখানো হয়েছে আছে, এ অবস্থানটিতে নিচে কোন সংখ্যা আছে? তাহলে দেখে নাও কী বসবে। 33 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, 1 থাকবে। 34 নম্বর প্রশ্নে কী বলেছে? একটি রাস্তায় 5 জন পরপর হাঁটছে, এ এর সামনে আছে ডি আর ই বিকে অনুসরণ করছে, সি আছে ঠিক এ ও বি এর মাঝখানে, তবে মাঝখানে কে আছে? 34 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, মাঝখানে থাকবে সি। 35 নম্বর প্রশ্নে কী বলেছে? একজন ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বললেন, তার স্ত্রী হয় আমার বাবার একমাত্র কন্যা, তবে ভদ্রলোকটি মহিলাটির কে হয়? 35 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, স্বামী হয়ে যাবে সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্নে কী বলেছে? ইংরেজি বর্ণমালার কে ও এস এর মাঝখানের বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ কোনটি? 36 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, আর হয়ে যাবে। 37 নম্বর প্রশ্নে কী বলেছে? নিচের শব্দগুলিকে ছবির সাহায্যে দেখান, শিক্ষক, লেখক আর মিউজিশিয়ান। 37 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, মানে কিছু কিছু শিক্ষক লেখক হয় আর কিছু কিছু লেখক মিউজিশিয়ান হয়, কিছু কিছু মিউজিশিয়ানও লেখক হয়, মানে সবাই সবার মধ্যে থাকবে আর কি। অপশান এ রাইট অ্যান্সার 37 নম্বর প্রশ্নে। 38 নম্বর প্রশ্নে কী বলেছে? জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে? 0, 7, 26, 63, 124। জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে? 38 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 215 হয়ে যাবে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখে নাও, 8 6 7 7, 8 6 7 5, 6 7 9 7, 6 1 6 7 7, 6 8 8, 6 6 9 7, 6 8 9। এই সংখ্যা সারিতে কতগুলি 7 আছে যাকে 6 অনুসরণ করছে আর যার আগে 9 নেই? 39 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, এই একবার মাত্র রয়েছে
আর নেই। 39 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, একবারেই করে দিয়েছি। 40 নম্বর প্রশ্নে কী বলে, যদি প্লাস মানে ডিভাইডেড মানে মাইনাস, মাইনাস মানে ইন্টু মানে প্লাস হয়, তবে 8 প্লাস 2 ডিভাইডেড 3 মাইনাস 4 ইন্টু 6 ইকুয়াল টু কত? 24 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার -2।